কথা বলতে পারে। হুম, যে ইংলিশ বলবো না, না বাংলা? বাংলা থেকে ইংরেজি করেন। আই ক্যান স্পিক লাউডলি। হুম। সে নিচু স্বরে কথা বলতে পারে না। হি হি ক্যান্ট স্পিক সাইলেন্টলি। হুম। রাশেদ সঠিকভাবে বানান করতে পারতো। উম, রাশেদ রাশেদ কুড কুড স্পিল কারেক্টলি। হুম। আমার বাবা নিয়মিত কাজ করতে পারতো। মাই ফাদার কুড কাজ করতে পারতো। মাই কুড ফাদার, ওয়ার্ক। হ্যাঁ, মাই ফাদার কুড ওয়ার্ক ক্যান এভরি ডে। এভরি। হুম, মাই ফাদার কুড ওয়ার্ক এভরি ডে। তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। ইউর মাস্ট অ্যাটেন্টিভলি উচিত, উচিত এর স্টাডি ইংরেজি কি? অ্যাটেন্টিভ। ইউ শুড রিড বা ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। তাদের অলসভাবে বসা উচিত না। দে শুডেন্ট লাজিলি হ্যাঁ, লেজিলি, লেজিলি। লিজলে। তুমি অবশ্যই সৎভাবে বিক্রি করবে। ইউ ইউ মাস্ট সেল সৎভাবে, ফেয়ারলি। ফায়ারলি। আচ্ছা, তোমরা আরেকজন বলেন কিছুতেই তো। অসৎ আচ্ছা, আরেকজন বলেন। আচ্ছা, তোমরা কিছুতেই অসৎভাবে বিক্রি করবে না। ইউ, না তোমরা, হ্যাঁ, ইউ ওন্ট সেল আনফেয়ারলি। ইউ, ও তোমরা কিছুতেই অসৎভাবে বিক্রি করবে না। ইউ মাস্ট সেল আনফেয়ারলি। আচ্ছা দেখেন, এক সময় আমি ইংরেজি বানান করতে পারতাম না। অনস উই কুডেন্ট স্পেল ইংলিশ। কিন্তু এখন আমি ইংরেজি বানান করতে পারি, বাট নাও আই ক্যান স্পেল কারেক্টলি। আই ক্যান স্পেল ইংলিশ কারেক্টলি। একসময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। অনস ইউ কুডেন্ট ফিল মি। কিন্তু এখন তুমি আমাকে অনুভব করতে পারো, বাট নাও ইউ ক্যান ফিল মি। এক সময় আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারতাম না। অনস উই কুডেন্ট স্পিক ইংলিশ কারেক্টলি। কিন্তু এখন আমরা সঠিক ইংরেজি বলতে পারি, বাট নাও উই ক্যান স্পিক ইংলিশ কারেক্টলি। আচ্ছা, তো এভাবে হচ্ছে আপনারা পড়ে আসতে বলছিলাম। দেখে নিয়ে দেখেন, আমরা সামনে পড়ি এখন। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শীট গেল পড়া। 3 নাম্বার শীট আমাদের পড়া হয়েছে, তো 4র্থ নাম্বার শীট আমরা পড়বো। এখানে যে পড়াটা একটু নতুন পড়া, এটা হচ্ছে যে আমরা প্রথমে পড়ছিলাম যে আমরা ভবিষ্যতে যদি কিছু মানে করবো বা করব না, তাহলে উইল আসে। তারপরে কোনো জিনিস করতে পারি বা পারি না, এটা বোঝানোর জন্য ক্যান, ক্যান্ট আসে। এবার হচ্ছে কোন একটা কাজ করা উচিত, উচিত না, এটা বোঝানোর জন্য শুড, শুডেন্ট। বা অতীতে কিছু পারতাম বা পারতাম না, এটা বোঝানোর জন্য কুড, কুডেন্ট। তারপরে অবশ্যই বা মানে গুরুত্ব বোঝানোর জন্য মাস্ট আসতো। আর সন্দেহ থাকলে হয়তো বোঝানোর জন্য মাইট আসতো। এইখানে দেখেন, এইখানে হবে কি, যে আমরা যদি কোনো একটা কাজ নিয়মিত করতে থাকি, অথবা আমাদের অভ্যাস, কোনো একটা অভ্যাস বুঝাই, অথবা একটা বাস্তবিক সত্য, মানে এটা একেবারে আসার মানে শামস, মানে একেবারে সত্যটা, কোনো মিথ্যার সম্ভাবনা নেই এমন জিনিস, অথবা আমাদের স্থায়ী কোনো অবস্থা বুঝাই,
তখন হচ্ছে আমরা এই প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। তো প্রেজেন্ট সিম্পল টেন্স কি? প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে এখানে আপনার অতিরিক্ত কিছু যুক্ত করতে হয় না। এখানে হচ্ছে আপনার শুধুমাত্র ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে এটা যুক্ত করলেই হয়। যেরকম আই ইট, আমি খাই। আগে ছিল আই উইল ইট, আই ক্যান ইট, আই কুড ইট, আই শুড ইট, হাবি জাবি ছিল। এখানে অত কিছুই নেই, এখানে হচ্ছে সরাসরি আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। আচ্ছা, যখন নেগেটিভে নিয়ে যাব আমরা, মানে না বাচক, তখন আবার ডোন্ট আনবো। ডু নট এর কন্ট্রাকশন হচ্ছে ডোন্ট। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, মানে প্রশ্নটা চলে গেলে আবার ডু, মানে পজিটিভ হ্যাঁ বাচক থাকলে। না বাচক থাকলে আবার ডোন্ট। ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না? সব মুখস্থ করেন তো একটু। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি না কি না, খাই? তো ডোন্ট আই আপনি ইট, আমি কি ডোন্ট খাই না? ইট হোয়াট আমি ডু আই খাই ইট, না। আমি কি খাই? ডু হোয়াট আই ডোন্ট আই ইট, আমি কি খাই না? ডু আই ইট আমি কি খাই? আমি খাই। তুমি খাও। তুমি ডোন্ট ইট তুমি খাও না। আই ইট তুমি আমি কি খাই না। হোয়াট ডু আই ইট হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই? খাও না। I don't I do I don't eat na do I eat don't I eat what do I eat we don't what don't I eat you eat you don't eat do you eat don't you eat what do you eat what don't you eat you eat me তুমি খাও you don't eat তুমি খাও না do you eat তুমি কি খাও ডোন্ট ইউ ইট তুমি কি খাও না হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না এখন দেখেন, উম, এরপরে হচ্ছে উই দিয়ে আসছে। যে উই ইট, উই ডোন্ট ইট, ডু উই ইট, হোয়াট ডু উই ইট, ইউ ডোন্ট ইট। তারপরে দে ইট, সবগুলি আসছে। কিন্তু দেখেন হি আর শি যেটা আছে, অথবা রাশেদ করিম যেটা আছে, সেটা কিন্তু এখানে দেয়নি। কারণ কি? দেখেন, কারণ হচ্ছে এ প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যখন আপনার, মানে সহজ কথা, থার্ড পারসন সিঙ্গুলার হবে, মানে হি হবে, অথবা শি হবে, অথবা কোনো একটা নাম হবে, একটা নাম, তখন এই ভার্বের শেষে এস অথবা ই এস যুক্ত হবে। হয়তো এস যুক্ত হবে অথবা ই এস যুক্ত হবে। আচ্ছা, ই এস কখন যুক্ত হবে? যদি ভার্বের শেষে এস, এক্স, ও অথবা সিএইচ থাকে। এস, এক্স, ও অথবা সিএইচ, এই চারটার মধ্য থেকে যদি কোনো একটা থাকে, তাহলে হচ্ছে ইএস হবে। যেরকম এখানে দেখেন, যে ডু, ডু থেকে হচ্ছে ডাজ, ইএস আসছে। যদি বলি যে সে যায়, তখন হবে হি গোস, GOES, গোস, হি গোস। তো যদি বলি সে শিক্ষা দেয়, হি টিচেস, টিচেস, ইএস হবে এখানে। যেহেতু শেষে সিএইচ আছে, এই জন্য ইএস যুক্ত হবে। যেরকম হি টিচেস। আচ্ছা, তাহলে দেখেন, হি ইটস, সে খায়, বা হি ওয়াক্স, সে হাঁটে, হি রিডস, সে পড়ে, সবগুলোতে শুধু এস যুক্ত হবে। কিন্তু যদি বলি যে হি গোস, সে যায়, তখন হচ্ছে ইএস যুক্ত হবে। অথবা হি টিচেস, হি ডাজেন্ট ইট। আচ্ছা, ডু, এটার পরিবর্তে হচ্ছে ডাজ বসবে, আর ডোন্ট এর পরিবর্তে ডাজেন্ট বসবে, যখন এটা হি সি অথবা এই রাশেদ করিমের মধ্যে আসবে। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না? হ্যাঁ, এটা মুখস্থ করেন তো। নিয়ম দুটো একবার একটু বলতে হ্যাঁ। নিয়মটা একটু আরেকবার আচ্ছা, মানে যখন প্রেজেন্ট সিম্পল টেন্সের, মানে এই যে ইট, শুধু ইট, এখানে কোনো কিছু আনি নেই আমরা, এইটার যে সাবজেক্ট আছে, অর্থাৎ প্রোনাউনটা অথবা নাউন যেটা শুরুতে আসে, ওইটা যদি মানে এই থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ এক বচন হয়, এবং
কোনো নাম হয় অথবা হি হয় অথবা শি হয় অথবা ইট হয়, তখন ভার্বের শেষে ইএস অথবা শুধু এস যুক্ত হয়। আচ্ছা, ইএস কখন যুক্ত হবে? যখন ভার্বের শেষে এস, এক্স, ও অথবা সিএইচ, এই তিনটার কোনো একটা থাকবে। এক্স, এস, ও, সিএইচ, এই চারটার মধ্যে থেকে কোনো একটা। যেরকম হি গোস, গো এর পরে মানে শেষে কি আছে? এই ও ও। না, এই জন্য হচ্ছে ইএস যুক্ত হবে, হি গোস। কিন্তু যদি বলি আমরা হি ওয়াক্স, এখানে শেষে কি আছে? ডাব্লিউ এ আছে। এল কে, কে আছে, এই জন্য শুধুমাত্র এস যুক্ত হবে। হি ওয়াক্স, হি রিডস, এখানে শুধু ডি আসছে, এই জন্য শুধু এস যুক্ত হবে। কিন্তু যদি বলি সে শিক্ষা দেয়, হি টিচস, এখানে আবার ইএস যুক্ত হবে, কারণ এইখানে টিচ এর শেষে সিএইচ আসছে, এই জন্য এখানে ইএস যুক্ত হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটু আমাকে প্রেজেন্ট সিম্পল টেন্সের যা যা নিয়ম বললাম একটু বলেন তো আমাকে। প্রেজেন্ট সিম্পল টেন্স কেন আনি আমরা, কি বোঝাতে আনি, এবং কখন প্রেজেন্ট সিম্পল টেন্সের শেষে এস অথবা ইএস যুক্ত হবে, একদম একটু শুনুন। প্রেজেন্ট সিম্পল টেন্স এই শুরুতে, মানে যদি এক বচন আই ইউ ব্যতীত যদি অথবা আমাদের এক বচন আসে এবং হি, কোন মাস কেটে আছে ওটা শুরুতে আপনার 50% টাকা পে করতে হবে। আরো আরো করতে হবে। আর আপনার হলো বাকি হচ্ছে, হ্যাঁ বলছেন। যদি এক বচন হি অথবা সি আসে, হুম। তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। হুম। ই, এস এবং ইএস যুক্ত হওয়ার নিয়ম, যদি শেষে ও, এক্স, এস অথবা সিএস থাকে, হুম। তাহলে ইএস যুক্ত হবে, আর যদি না থাকে তাহলে এস যুক্ত হবে। হুম, এত মাশাআল্লাহ। এটা হচ্ছে মূলত প্রেজেন্ট সিম্পল টেন্স এর নিয়ম। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আপনার নতুন কোনো পড়া নাই। এরপরে হচ্ছে সেম আগের পড়া, ডেইলি রুটিন। আমরা ওই যে টুমরোজ প্ল্যান পড়ে আসছিলাম না, আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, দেন আই উইল সে দোয়া, দেন আই উইল মেক মাই বেড, মনে আছে পড়ে আসছিলাম আমরা? জি জি। তো ওইটাই এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে আছে। আপনারা ফুল এটা মুখস্থ করবেন যে আই ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাই। তো এটা পুরোটা মুখস্থ করবেন, মুখস্থ করে একটা ভিডিও করে আমাদের যে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে। হুম, সবাই দিবেন এটা। এটা তো আর বলে তো দরকার নাই, এটা তো জানাই আছে। এরপর যে কেমন করে প্র্যাকটিস করবেন এইটা দিছে। এরপরে হচ্ছে তো কোশ্চেন করছে এখানে, এই কোশ্চেন আপনাদের পড়া অনেক পড়ে আসছেন। ডাবল এজ কোশ্চেন দিছে, এইটাও অনেক পড়া, এটাও পড়ে আসছেন। মোটামুটি এ পর্যন্ত আপনাদের হচ্ছে এই 4 নাম্বার শীটের পড়া থাকবে, এই ডাবল এজ কোশ্চেনের আগ পর্যন্ত। এগুলোকে আমার বলে দেওয়ার দরকার আছে? এগুলো তো মানে আপনারা পড়ে আসছেন, বলে দেওয়া লাগবে? জি জি না। আচ্ছা, তাহলে একটু ভালো মতো পড়ে প্র্যাকটিস করে আসবেন। আর এই যে ডেইলি রুটিনটা মুখস্থ করবেন। আর এইগুলো তো আসলে মুখস্থ হয়ে গেছে আপনাদের, কঠিন কিছু নাই এখানে, শুধু একটু প্র্যাকটিস করা আপনাদের এই। আচ্ছা, এখন দেখেন আপনাদের ভোকাবুলারি পড়া ছিল কিছু, পড়ে আসছিলেন ভোকাবুলারি। ওটা বলছি না। বলেন তো, ভদ্রলোক এটার ইংরেজি কি? উম, জেন্টলম্যান, ভদ্রলোক, এটা জেন্টলম্যান, ভদ্রলোক। এগুলো বলেন রাখাল। শেফার্ড অর্থ রাখাল, শেফার্ড। আচ্ছা, এরপরে বল নির্মাণ শ্রমিক। কনস্ট্রাকশন, আপনাকে পড়ে আসেন নাই? পড়ে আসবেন, দেখেন এগুলো তো
ভোকাবুলারিটা পড়লে তো লাভ নেই, ভোকাবুলারি পড়ে আসবেন। উম, আচ্ছা দেখেন, এখন আমি আপনাদের নতুন কিছু পড়া দিচ্ছি মিনিস্ট্রি নিয়ে। এগুলো কি দেখেন, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, এটা জানা আছে আপনাদের। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, এটাও জানা। ল মিনিস্টার আইনমন্ত্রী, হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী, হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার ক্রীড়ামন্ত্রী, কমার্স মিনিস্টার বাণিজ্য মন্ত্রী, প্ল্যানিং মিনিস্টার পরিকল্পনা মন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, ল্যান্ড মিনিস্টার ভূমিমন্ত্রী, ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, মেম্বার চেয়ারম্যান সেক্রেটারি সচিব, ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী, ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছেন না? এগুলো তো সব জানাই আছে মোটামুটি মনে হয়। কারো কোনো সমস্যা আছে কোনটাতে? দেখেন তো একটু। বাণিজ্য মন্ত্রী। কমার্স মিনিস্টার, কমার্স। ধর্মমন্ত্রী। রিলিজিয়াস মিনিস্টার, রিলিজিয়াস, রিলিজিয়াস। হ্যাঁ, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী। স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, ল্যান্ড মিনিস্টার ভূমিমন্ত্রী, ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, মেম্বার চেয়ারম্যান সেক্রেটারি সচিব, ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী, ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী। আচ্ছা, তো এটা মুখস্থ করে আসবেন। এখন Yes. আপনাদের ই ছিল কনভারসেশন, আপনাদের বন্ধুর সাথে দেখা হয়েছিল অনেকদিন পরে, কিছু কথা। তো এটা বলেন তো, শুনান এটা, মুখস্থ করছেন না? মুখস্থ হয়েছে এটা আপনাদের? হুম, আব্দুল আলিম ভাই কি মুখস্থ করছেন? জি না স্যার। কেন মুখস্থ করেন না কেন নোমান ভাই? জি না। কেন, আচ্ছা, কেউ মুখস্থ করেন নাই? এটা কেমন হইলো? তো মুখস্থ করে এই ফেলেন। এই শীত কি দিয়েছেন স্যার? হ্যাঁ, দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে না এটা? দেওয়া জি হয়নি স্যার ভাই। পাইছি। কালকে আমি ছিলাম না তো ক্লাসে। তো পাইছি। আচ্ছা, পাইছিলাম এটাকে না আমি তো তাই। আমি আপনাদের আবার বলে দিই, তো মুখস্থ করেন। আচ্ছা, আমি গ্রুপে আবার দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই। 4 নাম্বার শীট দিয়ে তো দিয়ে দিছে এই মাত্র, তাই না? দেখছেন না? জি। হ্যাঁ, এখন এইটা আমি আবার বলে দিচ্ছি, দেখেন মুখস্থ করবেন। এই কনভার্সেশন তো মুখস্থ করতে হবে, না করলে তো আর হবে না, কথা বলতে পারবেন না তো। দেখেন, ক্যাচিং আপ উইথ এ ফ্রেন্ড মানে আপনার যে বন্ধু আছে, বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা হলে আমরা যে কথাবার্তা বলি বা আমাদের অনেক কথাবার্তা থাকে না, এটাকে বলা হচ্ছে ক্যাচিং আপ। দেখেন, রাশেদ, হেই, হোয়াট ওয়ার ইউ আপ টু। হ্যাঁ, এই হোয়াট তো ওয়ার ইউ আপ টু মানে তুমি কি করছিলে, অথবা আরে তুমি মানে কি এত ব্যস্ত কেন, কি ব্যস্ত কি ছিলে। বা আপনি বলতে পারেন হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে। হোয়াট ওয়ার ইউ আপ টু বলতে পারেন, অথবা হোয়াট ওয়ার ইউ ডুইং। এরপরে করিম, আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার, যে আমি প্রায় 1 ঘন্টা ফোনে ছিলাম, মানে আমি প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলছিলাম। আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার। রাশেদ, অ্যান আওয়ার, 1 ঘন্টা। হু ওয়ার ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছিলে। হু ওয়ার ইউ টকিং টু। তারপরে করিম, রহিম, রহিমের সাথে। হিজ অ্যান ওল্ড ফ্রেন্ড ফ্রম কলেজ, সে একজন কলেজের পুরাতন বন্ধু। রাশেদ, সিরিয়াসলি,
When was the last time you spoke to him? তো এটা কি সত্য? কখন তুমি তার সাথে সর্বশেষ কথা বলেছিলে? করিম, ব্যাক at our কলেজ গ্রাজুয়েশন, আমাদের কলেজ গ্রাজুয়েশনে। রাশেদ, ওয়াও, দ্যাটস লাইক 20 years ago, এটা তো প্রায় 20 বছর আগে। করিম, ইয়া, উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন, আমাদের অনেক কিছু বলার ছিল। দেখেন এটার বাংলা তো যে নিচে দেওয়াই, মানে দিয়ে দিছি আমি, সমস্যা নাই। বাংলাটাও দেখে নিবেন, উচ্চারণটা খেয়াল করেন। হেই, হোয়াট ওয়ার ইউ আপ ইউ টু, হোয়াট ওয়ার ইউ আপ টু, তুমি কি করছিলে বা তুমি কি নিয়ে ব্যস্ত ছিল? I was on the phone for about an hour. An hour? Who were you talking to? Rahim, he's an old friend from college. Seriously? When was the last time you spoke to him? Back at our college graduation. Wow, that's like 20 years ago. Yeah, we had a lot to catch up on. বুঝতে পারছেন? জি স্যার, আপনার জিজ্ঞাসা। ওই এন তো অনেক অনেক বোঝায়, এ মানে একটু বোঝায়, এর পরিবর্তে যেগুলো অনেক বোঝাবে এই জায়গায় এন বসানো লাগবে আর কি স্যার। হুম, না না, এন মানেও এক, এ মানেও এক, কিন্তু এ, এন কখন আসবে আর এ কখন আসবে? দেখেন, এ বা, মানে এক কথা, যেই শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার মধ্যে থেকে কোন একটা দিয়ে দিয়ে শুরু হয়েছে, এ, ই, আই, ও, ইউ, এটা শুরু হতে হচ্ছে এন বসবে। এ, ই, আই, ও, ইউ। আর এই পাঁচটা বাদে অন্য যে কোনো অক্ষর দিয়ে শুরু হইলে এ বসবে। তবে এখানে একটা কথা আছে, এইখানে সরাসরি আপনার লেখা উদ্দেশ্য না, মানে আপনার যে অক্ষর, এই অক্ষর উদ্দেশ্য না, এখানে মূলত সাউন্ড উদ্দেশ্য। এখানে দেখেন আওয়ার আসছে, তাই না? এইখানে এটা কিন্তু এইচ দিয়ে শুরু হয়েছে আপনার এই শব্দটা, কিন্তু এটা শুরুতে কিন্তু এন আসছে। যদিও আমরা বললাম যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা শুরুতে এন আসে, কিন্তু এটা এইচ, এটা শুরুতে এন আসছে। কারণ কি? কারণ এখানে মূলত সাউন্ড উদ্দেশ্য। এখানে শুরুতে এইচ থাকলেও এইচটা কিন্তু উচ্চারণে আসে না, আপনার সরাসরি ওটা উচ্চারণে আসে, যেরকম আওয়ার। এখানে ও এর উচ্চারণ আসতেছে, এইচ এর উচ্চারণ বা, এই যে সাউন্ড ও এর আসতেছে, এই জন্য হচ্ছে এন আসবে। যদি আমরা বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কিন্তু শুরু হচ্ছে ইউ দিয়ে, তো ইউ এর শুরুতে কিন্তু সাধারণত এন আসে, তাই না? কিন্তু যেহেতু ইউনিভার্সিটি, এটা কিন্তু আপনার ইউ দিয়ে শুরু হচ্ছে না, উচ্চারণটা শুরু হচ্ছে ওয়াই ইউ দিয়ে, ওয়াই ইউ। এই জন্য হচ্ছে ওখানে আবার এ আসবে, যেরকম এ ইউনিভার্সিটি, এন ইউনিভার্সিটি হবে না। তো এখানে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার শুরুতে হচ্ছে এন আসে। আর এখানে এই এ, আই, ও, ইউ, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই সরাসরি সাউন্ড, কোনো সরাসরি শব্দ না। বুঝতে পারছেন? জি। হুম, এই, আচ্ছা, কার কোনো জিজ্ঞাসা আছে? জি তাহলে যে পড়াটা থাকলো আপনাদের, পড়াটা খুব ভালো মতো মুখস্থ করে প্র্যাকটিস করে আসবেন। আজকেই পড়া থাকলো আপনাদের, দেখেন। প্রথমত হচ্ছে আপনারা উইল দিয়ে দুইটি, ক্যান, কুড, শুড, মাইট, মাস্ট আর প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে দুইটা দুইটা করে বাক্য বানায় নিয়ে আসবেন নিজেরা, প্রত্যেকটা দিয়ে দুইটা করে, যাতে কালকে আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারেন। সেকেন্ড ওকে। হচ্ছে আপনারা ডেইলি রুটিন যেটা আছে এটা ফুল মুখস্থ করে ভিডিও করে একটা গ্রুপে দিয়ে দিবেন। 3 নাম্বার, মানে ওকে। থার্ডলি, আপনারা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করবেন। ইউ শুড মেমোরাইজ দ্য ভোকাবুলারি, দেন ইউ শুড মেমোরাইজ দিস কনভারসেশন। এরপরে হচ্ছে আপনারা এই কনভারসেশন যেটা আছে এটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করে আপনারা এটা এই গ্রুপে পাঠিয়ে দিবেন। এইটা মানে মুখস্থ করে ভয়েস করে অথবা ভিডিও করে গ্রুপে দিয়ে দিবেন আপনাদের গ্রুপে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের পড়া। আজকে পড়া করার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। এ পর্যন্ত আপনাদের ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।